হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো, বাসায় চাপটি বানাবো আর হচ্ছে চিতই পিঠা। তো শীতের সময় এগুলো খেতে খুব বেশি ভালো লাগে, এটা সবাই খেয়ে থাকে কম বেশি। তো চাপটি পিঠার ডোটা আমি করে ফেলেছি, এখন আমি লবণীয়টার মধ্যে ইউজ করে ফেলেছি। তো সুন্দর করে ডোটা মিক্স করতেছি যাতে কোনো জায়গায় কম বেশি না থাকে। তো পিঠার সবথেকে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এটা ডো যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে পিঠা সুন্দর হোক বা না হোক কিন্তু পিঠা খেতে খুব বেশ ভালো হবে। তো আমি চুলাতে এখন কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আস্তে আস্তে গরম হতে থাক, একবারে বাড়িয়ে দিয়ে কড়াই কখনো গরম করবেন না, তাহলে সব জায়গায় ঠিক হবে না। তো এই দেখুন আমি এখন ডোটা ঢেলে দিলাম এটার মধ্যে। তো আমি আজকে মেক করব হচ্ছে ডিম চিতই। তো আমি দেখেন এটা হচ্ছে সব থেকে মেন পোর্শন, যেখানে মনে করেন আমি ডিমটা সুন্দর করে ভাঙতে গিয়ে আমার ডিমের কুসুমটাই ভেঙে গেছে। বলে না একটু বেশি ওভার অ্যাক্টিং করতে গেলে যা হয় আর কি, ক্যামেরার সামনে তো তো চাচ্ছিলাম যে খুব সুন্দর করে উপস্থাপন করব, কিন্তু এইখানে দেখেন আমার ডিমের কুসুমটাই ভেঙে গিয়েছে, আমার ডিমের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গিয়েছে। তো এখন দেখুন আমার ডিমটা সুন্দর করে আমি এখানে ঢেলে দিয়েছি। তো এখন আমি একটু সরাটা উঠিয়ে চেক করে নিলাম যে প্রপারলি হয়েছে কিনা। তো এটা আরও কিছুক্ষণ রাখতে হবে, আবার ঢেকে দিলাম যাতে এটা হয়ে যায়। তো এখন আমারটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। তো দেখেন কত সুন্দর কালারটা আসছে। তো এটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রেখেলাম। এই দেখুন আমার পিঠেটা কত সুন্দর হয়েছে, কিন্তু কুসুমটা যদি না ভাঙতো আরও বেশি সুন্দর হতো। তারপরও এটা একটা নতুন ধরনের ডিজাইন হয়ে গিয়েছে। ধন্যবাদ।